ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কারি উবাইদুল্লাহ হুজুরের কবরটা জান্নাতের টুকরা করে দিক, জোরে বলেন আমিন। আজকে মনসুরটার আগে আমার কাছে তার ছেলে ফোন করেছে, ভাইজান আপনার উস্তাদ আর দুনিয়ায় নাই। আমি বলছি ভাই কি হয়েছে? কয় কারি উবাইদুল্লাহ হুজুর কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছে, আপনি কি মাইক নিছেন নাকি? আমি বলি না না এখনো মাইক পাই নাই। কয় আপনি বলে দিবেন আর বাবার জন্য দোয়া করবেন। বাবাই কেমন জানি দুপুরবেলা আপনার নাম নিয়েছিল, ইশারায় কাগজে লিখে দিয়েছিল আব্দুল খালেক একটু আসতে বইল। ও বাজান, কারি উবাইদুল্লাহ হুজুরের 7 জন ছাত্র, খুব আদরের ছাত্র। কারি আব্দুল বাসেত হুজুরের আমার বন্ধুবান আদরের 3 জন ছাত্র ছিল। এর ভিতরে ইরানের একজন, সৌদি আরবের একজন, বাংলাদেশের একজন। কারি আব্দুল বাসেত হুজুরের বাংলাদেশের যে ঘনিষ্ঠ ছাত্র ছিল, সেই ছাত্রটাই হলো কারি উবাইদুল্লাহ হুজুর। ও বন্ধুরে, আর উবাইদুল্লাহ হুজুরের যে 7 জন ঘনিষ্ঠ ছাত্র ছিল, এর ভিতরে প্রথম নাম্বার ছাত্র হলো কারি হাবিবুল্লাহ বেলালি, বন্ধুগণ দ্বিতীয়ত হলো কারি ইউসুফ। ও বন্ধুগণ এইভাবে আস্তে 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 আমার মেয়েরা 5ম নম্বরে আমি শিশু আব্দুল খালেক ছিলাম, কারি উবাইদুল্লাহ হুজুরের খুব আদরের ছাত্র। হুজুর বলতো, আব্দুল খালেক রে, আমি যেইভাবে গলার ঢেউ দিই তুমি সেইভাবে ঢেউ দাও, এটা সবাই পারে না। আমি তোমাকে আদর করলাম। চট্টগ্রামের মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র ছিলেন বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রেডিও করলে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর সুললিত কণ্ঠে, চিকন কণ্ঠে, মায়াবী কণ্ঠে এইভাবে বলে। বলবো নাকি বলেন? একটু জোরে বলতে হবে মারহাবা, একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পর্যন্ত থাকলে হয় না? পুরোটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। আজান শুনতে তো মজাই লাগে, কিন্তু দিয়ে দেখে কলিজার কাঠি লুড়ে দেবো। থামে আমার বাইরে, আমার বন্ধুগণ, এই পর্যন্তই থাক। তো হযরত বিলাল আজান দিয়ে দিলেন। কি আজান? ভাই কইতাছে মক্কাটা একটু হুনান, মদিনা একটু শুনান। আপনারাও শুনবেন? একটু জোরে কোন মারহাবা। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনটা আজান দেয়, তখন দেখবেন কি মায়াবী কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মারহাবা। আমাদের দেশেও দেখবেন কিছু আজান আছে, গ্রাম্য আজান, হ্যাঁ, রিটেট করছে, বুড়া হয়ে গেছে, তার দাঁত নাই, ওখান আজান দেয়। আচ্ছা কোন এই বেড়ায় যদি আজান দেয়, ইসলাম কায়েম হইব? মানুষ নামাজ যাইব? এই শীতের দিন যদি কোনো মুরগি এইভাবে কয় সালাতু খায়রুম মিনান নাওম, আছে না?
কিছু মুরব্বী আছে না, এগুলি কি লেগে করেন, এগুলা জায়েজ নাই। আজান ওই যদি ভুল হয় তাহলে নামাজে কেমন আইব মামু? দাওয়াত হইতে হবে শুদ্ধ, দাওয়াত হইতে হবে কি? ওখানে যদি কেউ উঠতে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি এই যে কয়েকদিন আগে কি কাদা করে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হইব? আর যদি নওজোয়ান যুবক বেলালের কণ্ঠ নিয়ে সুললিত কণ্ঠে ফজরের সময় এইভাবে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে যাবে না? হাই হাই রে, কেমনি ডাকে রে, একটু যাইয়া দিই, যেহেতু বেড়াই কইতাছে ঘুম হইতে নামাজ উত্তম, নাকি কর আমার ভাই। এই জন্যে বুড়ারা তো এগুলো রাগ করেন না। আপনি বুড়া বয়সে যদি আজান দেন, আজানটা শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি এটা শুদ্ধ করার চেষ্টা করেন না, কি লেগে? আর শোনেন, বুড়া বয়সে আমলের দাম নাই, জোয়ান বয়সে আমলের দাম সবচেয়ে বেশি। আপনি জোয়ান বয়সে যদি শিখতে না পারেন, বুড়া বয়সে শিখা হবে না। আপনি জোয়ান বয়স থেকেই শিখার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন কলেজের টিচারগিরি করলেন, স্কুলের টিচারই করলেন, কখন আপনি নিজেকে নিজে সংশোধন করার চেষ্টা করলেন না? বাবা গো, ইংরেজি বাংলা তোমার কবরে যাবে না, কবরে গেলে আরবি যাবে, ঠিক কিনা? আর লম্বা নয়, এক্ষুনি আমি দোয়া করে দিচ্ছি, দোয়ার মাধ্যমে আপনাদেরকে বিদায় দিচ্ছি।